হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা আছি মেদিনীপুরে, মানে আমার মামা বাড়িতে। এই 3-4 দিন হলো আমরা মেদিনীপুরে এসেছি। তো আজকে হলো একটা বিশেষ দিন, অন্যান্য দিনের থেকে অবশ্যই আলাদা। তার কারণ আজকে আমার বার্থডে। তো আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠেও পড়েছি, আর এখন আমি উঠে যাচ্ছি ছোটো মাইমাদের ঘরের ওদিকে। এখন আমি আমার ঘরে ছিলাম, তো এখন এই ছোটো মাইমাদের ঘরের ওদিকে যাচ্ছি। তো গিয়ে দেখি কী কী আয়োজন হচ্ছে। তো এখন আমি জানি না কি আয়োজন হচ্ছে, তো তোমাদেরকেও তার সাথে আমি দেখাবো। তো তোমরা আমার সাথে থেকো। আরে এই তো, এই যে আমি এখন চলে এসেছি ছোটো মাইমাদের ঘরের দিকে। পাপা এখন এখানে কি রান্না করছে দেখি। এই দেখো, এখন পাপা পায়েস বসিয়ে দিয়েছে এখানে। কি সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে। আরও এখানে আয়োজন সব রয়েছে। আর এখানে দেখি এটা কি হয়েছে। আচ্ছা, এখানে হবে এখন 5 রকমের ভাজার আয়োজনও হয়ে গেছে। এটা মা পরে ভাজবে, আর পাপা আপাতত এখানে এখন পায়েস রান্না করছে। তো করুক, আবার যখন পরে রান্না বান্না হবে তো তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থেকো। এই যে আমি এখন চা খাচ্ছি, তার সাথে বিস্কিট খেয়ে নিই, তারপরে আবার টিফিন খাওয়া হবে। এই যে টিফিনে হয়েছে আজকে পেটাই পরোটা আর তার সাথে তরকারি। তো চলো, এটা এখন আমরা খাওয়া দাওয়া সেরে নেই, তারপরে দুপুরে কী কী আয়োজন হচ্ছে সেসব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি এখন নিয়ে চলে এসেছি পেটাই পরোটা। আমার পেটাই পরোটা তো আমার খুবই ভালো লাগে খেতে। আমরা এখন যেখানে থাকি ওখানে আশেপাশে খুব একটা পেটাই পরোটা পাওয়া যায় না। তো আগে যেখানে থাকতাম সেখানে অবশ্য পাওয়া যেত, কিন্তু তাই এখন মামা বাড়িতে এলেই এই একবার হলেও পেটাই পরোটা কিন্তু খাওয়া চাইই চাই। আর বানিয়েছেও খুব ভালো, জানো তো। জন্মদিনে খুব একটা বেশি মামাবাড়ির এদিকে আসা হয় না, তবে এবারে আসার কারণ বলতে পারো যে আমার বড় মামিরা ছোট মামিরা দুজনেই গেছে ওই কুম্ভ মেলায়, মানে প্রয়াগে। তো সে কারণেই পুরো এদিকটা পুরো ফাঁকা থাকবে, সে কারণেই আমরা এসেছি। তো এখন এবারে জন্মদিনে যাই হোক ছোটো মাইমারা থাকতে পারলো না। তো ভাইকে তো তোমরা আগের বছর আমার জন্মদিন যখন আমাদের বাড়িতে ফ্ল্যাটে হয়েছিল তখন তোমরা দেখেছো, তো অনেকেই এসেছিলো। কিন্তু এবারে ওরা গেছে হচ্ছে গিয়ে ওই প্রয়াগে। তো ওদের আসতে এখনও ওই 28 তারিখ কি মার্চের 1 তারিখ হয়ে যাবে। কিন্তু আজকে অবশ্য বড় মামিরা ফিরে আসছে, কারণ বড় মামিরা আগে গেছিলো, তো সে কারণে ওরা আজকেই ফিরে আসছে। তো যাই হোক, কেউ তো অন্তত থাকবে, না হলে আমরা এই 3 জন এখানে। আর একটু মনটাও খারাপ করছে, কারণ দিদিরা থাকতে পারলো না। দিদিদেরকে বললাম, কিন্তু জিজুর তো অফিস ছেড়ে আর আসতে পারবে না এতটা দূরে। তো যাই হোক, কী আর করব। তো চলো আজকে সারাদিন এভাবেই আনন্দ করব। তো তোমরাও আমার সাথে থেকো। এই যে পায়েস পুরো রেডি, আর দেখো কালারটাও কি সুন্দর এসেছে। আর এই যে মা এখানে ভাজাভুজিরও আয়োজন শুরু করে দিয়েছে। তো এখন ভাজবে মা এগুলো, তারপরে আরও কি কি হয় সেগুলো দেখাবো। তো চলো, আমি এখন স্নান করতে যাব, কিন্তু তার আগে দেখি আর কি কি আয়োজন হয়ে গেল। এদিকে রান্না, এই যে মা এদিকে মাথায় এখন কালার করবে মা। তো মা এখানে রান্নাও মায়ের প্রায় হয়েই গেছে, কারণ যেহেতু আজকে সোমবার, তো আমার মা নিরামিষ খায় আর তার সাথে আমরাও সবাই নিরামিষই খাই। সে কারণে বললাম আজ আর আমিষ কিছু করতে হবে না, নিরামিষেরই আয়োজন করো। সে কারণে মা আজকে তাই 5 রকম ভাজা তো করি। তো সে কারণেই মা 5 রকম ভাজাও করেছে। দেখাই, দাঁড়াও। আসলে সব আলাদা আলাদা করে এদিক ওদিক করে রেখে দিয়েছে। যাই হোক, আমি তোমাকে যখন আমাকে থালায় সাজিয়ে দেবে তখন তোমাদেরকে আমি দেখাবো 5 রকম ভাজাটা। আর বাকি হচ্ছে এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি, আমার তো খুব পছন্দের। তাই বললাম যে সোয়াবিনের একটু কষা কষা করে দাও, আর পাপা বানাবে ফ্রাইড রাইস, যেহেতু ফ্রাইড রাইস আমার অলওয়েজ ভীষণ ভালো লাগে। তো ফ্রাইড রাইস বানাবে, তার জন্য এখানে এখন এই যে দেখো সমস্ত কিছু কাটা হয়েও গেছে। তবে কেটেছি আমি, কারণ আমার কাটিং খুব পছন্দের। তো আমি কাটিং করেছি, গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো সব কেটে রেখেছি। পাপা আসছে, এসে এখন ফ্রাইড রাইসটা বসাবে। ওখানে পায়েসগুলো সব রাখা আছে, হয়ে গেছে। এখন এখানে হচ্ছে সোয়াবিনের তরকারিটা এই যে হচ্ছে কড়াইতে, তো ঢাকনা দেওয়া আছে। তো আমি এখন স্নান করতে যাই, তারপরে খাওয়া দাওয়া করবো, তখন তোমাদেরকে দেখাবো। তার কারণ যেহেতু আমি গোপাল এনেছি, তো গোপালকে আমাকে আবার একটু মিষ্টি টিষ্টি দেবো, তো পাপা এনে রেখেছে। তো তাই জন্য তাড়াতাড়ি চানে যাচ্ছি, এসে আবার ঠাকুরদের একটুখানি পুজো টুজো করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো, তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ,
বার্থডে বুনু। আমার নাকে লাগে। এখন পাপা আমাকে পায়েস খাওয়ালো, এবার এই যে মা খাওয়াবে। আমাকে ঠুকতে হবে না। ভালোই হয়ে গেছে খাওয়া, এবারে পাপা বসে আছে। এবার আমরা এখন দুপুরে খাবো। দুপুরে কি কি হয়েছে সেটা এবার দেখাই। এই যে স্যালাড, ফ্রাইড রাইস, চিচিঙ্গা ভাজা, আলু ভাজা, বিনস ভাজা, ওলকপি ভাজা, এটা ফুলকপি ভাজা, মানে 5 রকম ভাজা, তার সাথে আলু সয়াবিনের তরকারি, আর ওখানে আছে পায়েস। তাহলে চলো আমি এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। সো এখন আমি রেডি হয়ে গেছি, দেখো আমাকে কেমন লাগছে। তো বেশি কিছু সাজিনি, এরকমই সেজেছি। আর বাবা একটা কেক এনেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আসলে বেশি ব্র্যান্ডের ওরকম কোনো দোকান নেই কেকের, তো যাই হোক এখানে লোকালি কেক পাওয়া যায়। তো কেকটা দেখতে বেশ সুন্দর সুন্দর ডিজাইনও করা আছে, কালারটাও বেশ সুন্দর। তোমাদেরকে এবার দেখাই কেমন হয়েছে কেকটা, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। যে কেকটা, আর ওপরে নামটা আমার পাপা লিখেছে ক্রিম দিয়ে। আর দেখো ছোট্ট এখানে একটা হাঁস, গোলাপ ফুল, আর এইভাবে, আর কালারটা পুরো ইয়েলো, দেখতেও বেশ ভালোই লাগছে। চলো তাহলে এবার আমি এখন ওয়েট করছি, বড় মামা আসলে একটু বাজারে গেছে, আসবে, তারপর আমরা সবাই মিলে কেকটা কাটবো। বড় মামা বড় মামি আজকেই বলেছিলাম যে চলে আসবে, এসেছে, আর মা পাপা এই। তো চলো এখন আমি কেকটা কেটে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যে মা এখানে রেডি হয়ে বসে আছে, আর আমিও ওয়েট করছি কখন কেকটা কাটবো। আমি ভাবছি এই দিকে এইভাবেই কেকটা কাটি, আলোটা এদিকেই ভালো আসবে, তাই আমি ঘুরে ঘুরে দেখছি এখন কোন দিকে আলোটা ভালো আসে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শ্রিয়া, হ্যাপি বার্থডে। ভেজ দো, এ নেই তো, ডিম নেই তো, না কি বলো বড় মামি? না না আমি খাবো না। মা তো খাবে না, রিস্ক নেবে না। হ্যাঁ এটা তুমি হাতে রাখো। হুম। তো চলো আমার তো কেক কাটা হয়ে গেছে, এবারে আসলে পাপাকে খাওয়াচ্ছি, তার কারণ তখন আর পাপা তো ফটো তুলছিল, তো পাপাকে খাওয়াচ্ছিলাম, তখন তোলা হয়নি, তো সে কারণে। আর এটা হলো তোমরা যারা আমার ক্যামেরার উপরে আছো তাদের জন্য এই কেকটা থাকলো। তাহলে চলো এই যে পাপাকে এবার আমি কেকটা খাইয়ে দিচ্ছি, তারপর সবাই মিলে লাস্টে একটুখানি সেলফি তুলে নিলাম। তাহলে চলো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।